মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৃন্দাবনবাসীরা, তোমরা আমার সঙ্গে ছলনা করেছো। তোমরা আমার পার্বতীকে লুকিয়ে রেখেছো। তাই এবার আমি দেখব তোমাদেরকে আমার থেকে কে লুকাতে পারে। এই অন্ধক তো নিজের অহংকারে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। কি করব, কি করে বাধা দেব এই অন্ধককে? না, আমি নিজের জন্য সবার জীবনে সংকট ডেকে আনতে পারবো না। এবার আমাকে অন্ধকের সামনে যেতেই হবে। দেবী, আপনি আমাদের অতিথি, আর আমরা আমাদের অতিথির কোনো সংকটে পড়তে দিতে পারি না। কিন্তু একজনের জন্য সবার জীবনে সংকট ডেকে আনা তা একেবারেই উচিত নয় নন্দলাল। আপনি চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু হতে দেব না। এই আমি কথা দিলাম। কাকা, কাকা চলো কাকা। অসুররাজ, একবার আমার কথাটা তো শুনুন। বালক, সব সমস্যার মূলে রয়েছে তুমি, তাই সবার আগে আমি তোমাকে হত্যা করব। অসুররাজ, আমি ছোট্ট বালক বলে প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন আমি বুঝেছি। আপনি মহাদেবের স্ত্রী দেবী পার্বতীকে খুঁজছেন, তাই না? এই সামান্য কথাটা বুঝতে তুমি এত দেরি করলে বালক। আপনিও তো পরিষ্কার করে বলতে পারতেন অসুররাজ। এখন আপনিই বলুন যে আপনি কি একবারও বলেছেন মহাদেবের স্ত্রী দেবী পার্বতীর সঙ্গে দেখা করতে চান? তাহলে বালক বলো, কোথায় আছে আমার পার্বতী? বলো। বলছি, কিন্তু আপনি আপনার বাস্তবিক রূপে তো ফিরুন, না হলে তো আমার আপনার সামনে আসতেও ভয় করছে। যদি তুমি তোমার আর তোমার বৃন্দাবনবাসীদের ভালো চাও, তাহলে ডাকো ওই পার্বতীকে। আমি এক্ষুনি পার্বতীর সঙ্গে বিবাহ করতে চাই। অসুররাজ, মা পার্বতীর বিবাহ আজ সম্ভব নয়। ওনার বিবাহ মহাশিবরাত্রির দিনেই হতে পারে। তাই আজ আপনি ফিরে যান। এখন আমি পার্বতীর দর্শন না করে কোথাও যাব না। অন্ধক, তোমার কানাইয়ের কথার উপর নয়, কিন্তু আমার উপর বিশ্বাস আছে তো? দেবী পার্বতী আপনি? তার মানে এই বালক সত্যি বলছিল যে আপনি আমাকে কালকে বিবাহ করবেন? বিবাহ তুমি করবে অন্ধক, আমি নয়। অন্ধক মহারাজ, এবার আপনার বিশ্বাস হয়েছে তো? যান আর আপনার বিবাহের প্রস্তুতি নিন, আর কাল নিজের বরযাত্রী নিয়ে গোপেশ্বর মন্দিরে আসবেন। বালক, আমায় ক্ষমা করে দিও, আমি তোমার উপরে বিশ্বাস করতে পারিনি। তুমি একটু নির্বোধ আছো, কিন্তু তোমার মন খুব পরিষ্কার। আর কালকে আমি পার্বতীকে বিবাহ করব গোপেশ্বর মন্দিরে। কানাই, আমরা অন্ধককে কালকের আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু কাল কি হবে? কাল কি আবার হবে দেবী? কাল শিবরাত্রি, তাই কাল মহাদেবের পুজো হবে, আর স্বয়ং মহাদেবের অর্ধাঙ্গিনী বৃন্দাবনবাসীদের সঙ্গে মহাশিবরাত্রি পালন করবেন। ओम कटुके कटुपत्री भूम भट स्वाहा हृदय नमः सुबुगे आसुरी भूम फट स्वाहा सिर से स्वाहा रक्ते रक्त बासु से शिखाए बस्ट हथ बर्न दुहिते भूम भट स्वाहा कबचाए थुम
अघोरे अघोर कर्णकारिके भूम भट स्वाहा नेत्रोत्राय बोसट अमूक शमगति हुम फट स्वाहा शस्त्राय फट। ओं भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि। দেবী, আমার এমন কেন মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি? আমার আর পার্বতীর বিবাহ, কত আনন্দের মুহূর্ত এটা। এবার সম্পূর্ণ সংসারে আমাদেরই পূজা হবে, অন্ধকার পার্বতীর। এখন বরবধূ অগ্নিকে প্রণাম করে উঠে দাঁড়ান। এটা কেমন বিচিত্র স্বপ্ন ছিল। কি হয়েছে দেবী? কানাই, আমি খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। আপনি কি অদ্ভুত স্বপ্ন দেখেছেন দেবী? আমি স্বপ্নে দেখলাম যে সংসারে আমার সঙ্গে অধর্ম হচ্ছে। ওই পাপী অন্ধকের সঙ্গে আমার বিবাহ হচ্ছে। দেবী, এইটা আপনার ভয়, যা স্বপ্ন হয়ে গেছে। কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কিচ্ছু হবে না। চিন্তা করবেন না দেবী, বৃন্দাবনে অধর্মের নয় বরং ধর্মের জয় হয়। কিন্তু কানাই, এসব কি করে হবে? কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেবী, কাল তো মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রিতে শিব আর শক্তির মিলন হয়, প্রকৃতি আর পুরুষের মিলন হয়। এইটা অনেক বছর ধরে চলে আসছে, আর কালকেও এটাই হবে। দেবী, কাল আপনার আর কৈলাসপতি মহাদেবের মিলন হবে। এবার আমাকে বলা হবে উমাপতি, কারণ আজ আমার বিবাহ হবে ওই সুন্দরী পার্বতীর সঙ্গে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।